ইআরও ডিইওদের উপর নজর রাখতে এবার বিশেষ পর্যবেক্ষক। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার ইআরও এবং ডিইও তাদের উপর নজর রাখতে বিশেষ পর্যবেক্ষক। বিশেষ পর্যবেক্ষকদের দায়িত্ব নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গের বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত বিশেষ রোল পর্যবেক্ষক হিসেবে বাংলায় আসছেন সুব্রত গুপ্ত। অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্ত দুপুর 12টায় আজ সিইও দপ্তরে আসবেন সুব্রত গুপ্ত। 12:30টায় চিফ ইলেকটোরাল অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক। বিকেল 4টে আজ ডিইওদের সঙ্গে বৈঠক করবেন তিনি। অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত এ বাংলায় এসআইআর চলাকালীন পশ্চিমবঙ্গের বিশেষ রোল পর্যবেক্ষকের দায়িত্বে 12 জন অভিজ্ঞ আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পশ্চিমবঙ্গের বিশেষ রোল পর্যবেক্ষক প্রাক্তন আমলা অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত। বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব নির্বাচন কমিশনের। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তাদের উপর নজরদারি, বিশেষ পর্যবেক্ষণ। সরাসরি সহকর্মী ইন্দ্রাশিসের কাছে যাব। ইন্দ্রাশিস, 4 নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর এর ফর্ম বিলি 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা পূরণ চলবে। 9 তারিখ খসড়া, তার আগে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তাদের উপর বিশেষ নজর রাখার জন্য কমিশনের এই পদক্ষেপ কি ইঙ্গিত দিচ্ছে? একদমই দেখো, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই সুব্রত গুপ্ত প্রাক্তন আইএএস অফিসার, তাকে কিন্তু এই বিশেষ রোল অবজারভারের দায়িত্বটা দেওয়া হয়েছে এবং ডিইও এবং ইআরও তাদেরকে একেবারে নিয়ন্ত্রণ করা, তাদের কাজ দেখভালের যেরকম দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি সার্বিকভাবে এসআইআর যে সমস্ত কাজগুলি সে সমস্ত কাজ তদারকির দায়িত্ব এবং রিপোর্ট আকারে সেগুলিকে জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত গুপ্তর ওপরে। পাশাপাশি তাকে সাহায্য করার জন্য 12 জন আইএএস অফিসার থাকবেন, যারা বিভিন্ন জেলাতে থাকবেন এবং জেলার যে সমস্ত কাজগুলো, যে সমস্ত রিপোর্টগুলো সেইগুলো একেবারে সরাসরি নির্বাচন কমিশনে তারা জানাতে পারবেন। এবং এই বিষয়টি নিয়েও কিন্তু রাজ্যের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই গোটা প্রক্রিয়াটা 324(6) ধারা সংবিধানের রয়েছে, সেই ধারা অনুযায়ী কিন্তু এই গোটা প্রক্রিয়াটি তারা করেছে। ফলত রাজ্যের এই যে আপত্তি, সেই আপত্তিতে কোনোভাবে কর্ণপাত করতে চাইছে না নির্বাচন কমিশন। ইতিমধ্যে সুব্রত গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে সুব্রত গুপ্ত আসবেন। এই মুহূর্তে আমি রয়েছি ইলেকশন কমিশন অফিসে এবং এখানেই কিন্তু বেলা 12টা নাগাদ সুব্রত গুপ্ত আসবেন। পাশাপাশি আরও যারা আধিকারিকেরা রয়েছেন তারা আসবেন এবং তাদেরকে নিয়ে বৈঠক করার পাশাপাশি আজ বিকাল থেকে সন্ধ্যের মধ্যে সমস্ত জেলার যে সমস্ত ডিইওরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করবেন নির্বাচন কমিশন, এমনটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং মূলত এই এসআইআর যে গোটা প্রক্রিয়া, সেই গোটা প্রক্রিয়াটি নিয়ে কিভাবে গোটা কাজটি হচ্ছে, কোথায় সমস্যা রয়েছে এবং সমস্ত বিষয়টি একেবারে রিপোর্ট আকারে কিন্তু নির্বাচন কমিশনের কাছে দেবে এই সুব্রত গুপ্ত আইএএস, প্রাক্তন আইএএস অফিসার, যাকে এই মুহূর্তে স্পেশাল রোল অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সুব্রত গুপ্তকে নিযুক্ত করা হয়েছে। তাকে সাহায্য করার জন্য 12 জন অন্য আইএএস অফিসার থাকবেন, যারা জেলার যে সমস্ত ইনপুটগুলো রয়েছে সে সমস্ত ইনপুট একেবারে রিপোর্ট আকারে জমা দেবেন নির্বাচন কমিশনের কাছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, যে আজকে সন্ধে নাগাদ কিন্তু বৈঠক হবে, ডিইওদেরকে নিয়ে কিন্তু বৈঠক হবে, সংশ্লিষ্ট যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন সেই সমস্ত আধিকারিকদেরকে নিয়ে কিন্তু বৈঠক করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে এই যে 12 জন আইএএস অফিসার যাদেরকে বিভিন্ন জেলাতে রিক্রুট করা হয়েছে, যে সমস্ত কাজগুলো দেখভালের জন্য নিযুক্ত করা হয়েছে, সেই 12 জন অফিসারকে নিয়েই মূলত রাজ্যের আপত্তি রয়েছে। তাদের যেটা বক্তব্য, রাজ্যের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদেরকে কোনো কিছু না জানিয়ে, রাজ্যকে কোনো কিছু না জানিয়ে কিন্তু এই 12 জন আইএএস অফিসারকে নিয়োগ করা হয়েছে এবং তাদেরকে এই কাজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্দ্রাশিস, বোঝার চেষ্টা করব, এসআইআর শুরু হওয়ার পর থেকে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বুথ লেভেল অফিসার শুধু নয়, রাজ্য সরকারি আধিকারিক যারা স্বচ্ছতার সঙ্গে এসআইআর করার ক্ষেত্রে তাদের বেশ কিছু পদক্ষেপ, তার ভূমিকা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল যে এসআইআর কি নিরপেক্ষতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হবে আদৌ? তারপরেই কি নির্বাচন কমিশন যাতে কোথাও কোনো গাফিলতি, কোথাও কোনো কারচুপি না হয়, এই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করছে? একদমই বিএলওদেরকে যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছিল।
বিভিন্ন জায়গাতে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের কাজে বেগ পেতে হচ্ছে ইত্যাদি একাধিক অভিযোগ করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধেও কিন্তু একাধিক বিএলওদের বিরুদ্ধে বিভিন্ন সময় কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছিল। ফলত এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু বিলম্ব হচ্ছিল, এমনটা কিন্তু একেবারে। এবং তারপর বিশেষ পর্যবেক্ষক নিয়োগ পরবর্তী ক্ষেত্রে ছবিটা কেমন হয় নজর থাকবে। ধন্যবাদ ইন্দ্রাশিসকে। আর ইআরও ডিইওদের ওপর নজর রাখতে বিশেষ পর্যবেক্ষক নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। আমার তো মনে হয় এই শেষ দিকটা জোর দেওয়া উচিত। যোগ্য অনেকে হয়তো ফর্ম পাননি, সেটা হওয়া উচিত। এবং বহু ফর্ম, যেমন মৃত ভোটার 40-50 লক্ষ আছে, তাদের ফর্মটা পরিবারকে দেওয়া হয়নি, কিন্তু সে ফর্মটা আছে, সেই অনেক ফর্ম ভর্তি করে টিএমসি লোকেরা জমা করে দেবে মৃত ভোটারের। তো সেইগুলো ধরতে হবে সিনসিয়ারলি, যাতে ওই ধরনের মৃত লোকেরা আবার ফিরে না আসে লিস্টে। এবার যে খবরে চোখ রাখছি, জাতীয় নির্বাচন কমিশনারকে বাংলায় আসার বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। প্রতিনিধি দল নয়, নিজে আসুন জ্ঞানেশ কুমার। ফোনে নির্দেশ নয়, নিজে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখুন। বাংলার পরিস্থিতি অন্য রাজ্যের সঙ্গে মেলালে হবে না। বিএলওদের পরিস্থিতি দেখুন, জ্ঞানেশ কুমারকে সাফ দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অন্য রাজ্যের সঙ্গে বাংলার পরিস্থিতি মেলালে হবে না, ফোনে নির্দেশ দিলে হবে না, নিজে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখুন। জাতীয় নির্বাচন কমিশনারকে জ্ঞানেশ কুমারকে বার্তা বিজেপি রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। প্রতিনিধি দল নয়, নিজে আসুন জ্ঞানেশ কুমার। বিএলওদের পরিস্থিতি দেখুন জ্ঞানেশ কুমার, দাবি শ্রমিক ভট্টাচার্যের। কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দেখুন। আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে উপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। বিহারের নির্বাচন হয়ে গেছে, কোনো বুথ দখল নেই, কোনো বোমাবাজি নেই, কোনো হত্যা নেই, কোনো জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই, থান কাপড় বিতরণ নেই, কোনো জায়গায় মোটরসাইকেলে র্যালি নেই। এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে, এতগুলো রাজনৈতিক দল। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে, যারা কাজ করছে, তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে। ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা। সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন, নিজে এসে অফিসে বসুন, অফিসে বসে মনিটরিং করুন। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বাংলায় আসার বার্তা বিজেপি রাজ্য সভাপতির। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। এখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে, কাজে ডিস্টার্ব করা হচ্ছে। নির্বাচন কমিশন আরও অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে, কারণ কি এখানকার সরকার বিরোধিতা করছে, কোনটা ঠিক লোকে বুঝতে পারছে না। ফর্ম এসেছে, ফর্ম ফিল আপ করতে কেউ না বলছে, কেউ আবার নিজে ফর্ম নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কী হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছেন না। সেখানে অ্যাক্টিভভাবে এসে সাধারণ মানুষের কনফিউশন দূর করাটাও দরকার আছে, এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে আবার শিক্ষা দেওয়ারও দরকার আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।